এই তো বউ, পেয়েছি, তাড়াতাড়ি চলো। এ কি মদন কাকু, আপনি আপনি এখানে? কে রে, কালুয়া কিংকং নাকি? আমাকে দেখে এত অবাক হচ্ছিস কেন? অবাক হব না? মদন কাকু, তুমি এখনো মরো না। এই বেটা, এই কি বলছিস এসব? হ্যাঁ, আমি মরলে তোর সামনে দাঁড়িয়ে থাকতাম কি করে? এটা তো আমারও কথা মদন কাকু, তুমি তো মরে পটল তুলতে গেছো অনেক আগে, তাহলে এখন কিভাবে পৃথিবীতে আসলে? ওরে বেটা, উল্টা পাল্টা কথা বলে মটকা গরম করবি না কিন্তু। আমি মরেছি তোদের এ কথা কে বলেছে শুনি? কে আবার বলবে? তোমার অকর্মার ছেলে তোমার মৃত্যুর কথা বলে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, তোমার আত্মার শান্তির জন্য বনবাসীকে খাওয়াবে বলে। স্বামী, বলি কি, ওই টাকার আশা বাদ দাও। চেষ্টা মিজকে তোমার টাকা কখনো দিবে নে। আমি তোমাকে আগে সাবধান করেছিলুম, কে শোনে কার কথা? না না বউ, এই কালুয়া কিংকং ছাড়ার পাত্র নয়। ওই মিসকে টাকা দিবে না তো ওর বাপ দেবে। আইডিয়া, টাকা উসুল করার উপায় পেয়েছি। বউ, ছাগলটা ধরো ধরো। এই কালুয়া কিংকং, এই এই কিংকং, ছাড় ছাড়, আমার ছাগলকে ছাড়। আমার ছেলে টাকা ধার নিয়েছে, আমি তো নেইনি। ছাড় বেটা, ছাড় আমার ছাগল, ছাড় বলছি। বউ, ছাড়বে না ছাড়বে না, কান টানলেই মাথা আসবে। দেখি টাকা এবার উসুল করেই ছাড়বো। হায় হায় রে কালুয়া বেটা, কাজটা কিন্তু তুই ভালো করলি না। আমার ছাগল দিয়ে যা বেটা, দিয়ে যা বলছি। দোস্ত, ভালো আছিস তুই? শরীরটা ভালো আছে তো? ইদি মাইরি বানর, সুস্থ না থাকলে তোর সামনে বসে আছে কি করে? পা না টিপে বল, কি বলতে এসেছিস? ইয়ে মানে দোস্ত, আমার কিছু টাকা লাগবে রে। 2,000 টাকা দে না দোস্ত। ইদি মাইরি বানর, তোর অভ্যাস কিন্তু খুব খারাপ হয়ে গেছে। আমাকে যেখানেই দেখিস হাত বাড়িয়ে টাকা চাস। আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি যে ঝাঁকি দিলেই টাকা পড়বে? এসেছিস ভালো কথা, হাত পা মেসেজ করে কেটে পড়। দোস্ত রে দোস্ত, আমি তোর হাতে ধরে পায়ে পড়ি, তবু আমাকে কিছু টাকা দে। আমার যে টাকা লাগবেই লাগবে। দোস্ত, না করিস না দোস্ত, দে টাকা। কে কি গো, বানর দাদা তোমার এভাবে পা ধরে কান্না করছে কেন? কি হয়েছে বানর দাদার? ইরি মাইরি বউ, কি আর হবে? এই বানর আমার কাছে টাকা চাচ্ছে, দিচ্ছি না বলে পা ধরে কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলছে। হায় হায় রে বানর, তোর আবার এত অবনতি হয়েছে টাকার জন্য, তুই কিনা আমার অকর্মা ছেলের পা ধরে কান্না করছিস? এই মিচকে, এই এত যখন কান্নাকাটি করছে বানর, দে না বেচারা ছেলেকে 5,000 টাকা ধার দে। আরে বাস কাকু, আমাকে দেখে তোমার কি মনে হয় আমি তোমার ছেলের কাছে টাকা ধার চাইতে এসেছি? তা নয় তো কি, আমার ছেলের পা ধরে তাহলে কান্নাকাটি করছিস কেন? সাধে কি আর কান্নাকাটি করছি? এই মিসকে আমার কাছে টাকা ধার নিয়ে টাকা দিচ্ছে না। লাভ তো দূরের কথা, আসল টাকাই পা ধরে তুলতে পারছি না আমি। এ কি স্বামী, বানর দাদা এসব কি বলছে? বানর দাদা টাকা দিয়ে দাও বলছি। ইরি মাইরি বউ, আমি কোনো টাকা দিতে পারবো না। কি, টাকা দিতে পারবে নে? তাহলে শোনো, টাকা না দিলে আমিও তোমার সংসার করবো নে, এই আমি বলে দিলুম। ইরি মাইরি বউ, তুমি সংসার না করলে আমি আরো একটা বিয়ে করব, তবু এই বানরকে আমি টাকা দিতে পারবো না, পারবো না, পারবো না। ওরে শ্বশুরের বেটা, তুই আরো একটা বিয়ে করবি? তররি তোমারও। আরে বাস, থামো থামো, আমার টাকার জ্বালায় বাঁচি না আর তোমরা ঝগড়া করছো। এই মিসকে, এই আজ তোকে টাকা দিতেই হবে। এই আমি বসলাম, টাকা না দিলে আমি আর উঠবো না। এই হারামজাদা, আমার যেটুকু মান সম্মান ছিল সেটাও নষ্ট করবি নাকি? যা, এই বানরকে টাকা দিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে দূর কর, নইলে তোকে আমি এই বাড়ি থেকে কিক মেরে দূর করে দিব। ইরি মাইরি বাবা, রাগ করো না, দিচ্ছি দিচ্ছি, ঘর থেকে টাকা এনে দিচ্ছি। 1 2 3 10। এই রে, ইরি মাইরি বউ, কি লুকালে? দেখি দেখি। ও কিছু নয় স্বামী, ও কিছু নয়, এমনিতে হাত দেখছিলুম। ইরি মাইরি বউ, এই মিসকে চোখে ভুল দেখতে পারে না, তোমার হাতে নিশ্চিত অনেক টাকা আছে। বউ, ভালোই ভালোই বলছি, টাকাগুলো আমাকে দাও। শখ কত, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো নে। কত কষ্ট করে হাঁসগুলো পেলে পুষে বিক্রি করে কিছু টাকা পেয়েছি, এই টাকা শুধু আমার। ইরি মাইরি বউ, তোমার টাকা তো তোমারই থাকবে, তুমি শুধু আমাকে 1,000 টাকা ধার দাও।
ছি 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 স্বামী ছি, বউয়ের কাছে টাকা না চাইতে তোমার লজ্জা লাগছে নে? কনে সবার কাছে তুমি টাকা দাঁড় করে বেড়াও, এখন আমার কাছে চাইছো? বউ, তোমার কাছে টাকা ধার চাইতে কিসের শরম? আমার মানে তো তোমার, তোমার মানে তো আমার। নো নো স্বামী নো, আমি এত বোকা নই, তোমার কথায় আজ আমি গলছি নে। ইরি মাইরি, বউ ঠিক আছে, তাহলে তুমি আরেকটা বিয়ে করে সুখী থাকো। এ কি স্বামী, আমি আরেকটা বিয়ে করব কেন? বউ, আমার হাটের মধ্যে বড় ফুটো ধরা পড়েছে, চিকিৎসা না করলে কয়েকদিনের মধ্যেই আমি মরে যাব। ধার দেনা করে 49,000 টাকা হয়েছে, 50,000 টাকা হতে আর 1,000 টাকা লাগবে। তুমি কি চাও আমি 1,000 টাকার জন্য মরে যাই? না না স্বামী, আমি এত অল্প বয়সে বিধবা হতে চাই নে। 1,000 কেন স্বামী, তুমি আমার সব টাকায় নিয়ে যাও, নিয়ে যাও। ইরি মাইরি, বউকে তাহলে বোকা বানাতে পেরেছি। এ কি বৌমা, মিচকে কে আজ এত খুশি খুশি লাগছে কেন? আবার কারো কাছে টাকা এনেছে নাকি? না মা, স্বামী তো ভীষণ অসুস্থ, হাড়ে ফুটো হয়েছে, তাই তো আমার কাছে 3,000 টাকা নিয়ে গেল। ওরে বোকা মেরে, মিচকের ওসব হাড় ফুটো টুটো হয়নি। একই কথা বলে 2 দিন আগে আমার কাছে 10,000 টাকা নিয়েছে, সবই ওর ধান্দাবাজি বুঝলে? কি এত বড় মিথ্যে কথা? শ্বশুরের বেটা আজ আসুক বাড়ি, আজ ওর 12টা থেকে 13টা বাজাবো আমি। হ্যাঁ, ইরি মাইরি, বন্ধু তোরা তোরা এখানে? কিসের বন্ধু? কে বন্ধু? আমরা তোর বন্ধু নই শালা, তুই বন্ধু নামে কলঙ্ক। আমরা ঠিক বুঝেছিলাম তুই এই চোরাই রাস্তা দিয়ে যাতায়াত করবি। বন্ধু, তুই চলিস ডালে ডালে আর আমরা চলি পাতায় পাতায়। আজ কোথায় পালাবি? শালা টাকা দে, দে বলছি টাকা। ইরি মাইরি, এই টাকায় হাত দিস না, এই টাকায় হাত দিলেই তোরা ধ্বংস হয়ে যাবি। কেন রে কেন? টাকায় হাত দেওয়া যাবে না কেন? টাকায় কি আছে? হ্যাঁ, ওরে বন্ধু, এই টাকা আমি কুড়িয়ে পেয়েছি, গরিব দুঃখীদের মাঝে টাকা বিলিয়ে দিতে হবে, নয়তো টাকা অভিশাপ দিবে। মায়েরি, দোস্ত, এই মিসকে তো ঠিক কথাই বলেছে, এই টাকায় হাত দিলে আমরা ধ্বংস হয়ে যাব। বন্ধু, এই টাকা আমি গরিব দুঃখীদের দান করে আসি, থাক তোরা। মায়েরি, খবরদার মিসকে, এক পাও এগোবি না। অনেকদিন পর তোর খোঁজ পেয়েছি, আজ টাকা দিবি তারপর যাবি তুই। ইরি মায়েরি, বন্ধু বিশ্বাস কর, আমার কাছে বিষ খাওয়ারও টাকা নেই, কিন্তু তোরা যদি আমাকে যেতে দিস, একটা উপায়ে তোদের আমি টাকা ম্যানেজ করে দিতে পারবো। বল না বন্ধু, বল কি উপায়? টাকা যে খুব দরকার, তোর বৌদিকে মার্কেট করে দিতে হবে। ইরি মায়েরি, বন্ধু শোন, বাবা আজকে হাটে গেছে গরু বিক্রি করতে, গরু বিক্রির টাকা আমি তোদের দিয়ে দিব, কিন্তু তার জন্য আমাকে এক্ষুনি যেতে হবে। দোস্ত, টাকার ক্ষেত্রে নো দেরি, যা যা তুই তাড়াতাড়ি যা। শালা, এটা তুই কি করলি? ওই মিসকে কে আজ হাতে নাতে ধরেছিলাম, আর তুই যেতে দিলি? সারা জীবন তপস্যা করলেও দাঁড়ের টাকা ওই হারামজাদা দিবি না, এটা তুই লিখে রাখিস। শালা মেজাজটাই হট হয়ে গেল, যত সব। এ কি দেবজি, তুমি এখানে? না না বাবু, তুমি যাও এখান থেকে, আমার কাছে কোনো টাকা নেই, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। ইরি মায়েরি, বৌদি, আমি তোমার কাছে টাকা চাইতে আসিনি, বউয়ের হয়ে ক্ষমা চাইতে এসেছি। এ কি দেবজি, এসব কি বলছো? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। বৌদি গো, আমার বউ তোমার সাথে অনেক ঝগড়া করেছে, ওকে তুমি ক্ষমা করে দিও। সেবা মৃত্যুর শেষ পর্যায়ে চলে গেছে, আজ বউয়ের ডেলিভারি হবে। ডাক্তার বলেছে হয় মা বাঁচবে নয়তো সন্তান বাঁচবে, দুজনকে বাঁচাতে চাইলে অনেক টাকা লাগবে, 10,000 টাকা। 10,000 টাকার অভাবে আজ আমার বউ মরে যাবে। ওরে বৌদি। না না দেবজি, সেবার কিচ্ছু হবে না, সেবা আমার সাথে যতই ঝগড়া করুক, ও আমার যা হয়। এই নাও দেবজি, আমার 1 মাসের পুরো বাজারের টাকা তোমাকে দিলুম, যাও এই টাকা দিয়ে সেবা চিকিৎসা করাও। এ কি সেবা,
তুই তুই নাকি অসুস্থ? এক্ষুনি তোর স্বামী আমার কাছে তোর অসুস্থতার কথা বলে 10,000 টাকা নিয়ে গেল, আর তুই কিনা দিব্যে হাঁটছিস। দিদি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো? তুমি তো জানোই আমার অকর্মা স্বামী সবার কাছে ডপ মেরে টাকা ধার নিয়ে বেড়ায়। তা তো আমি খুব ভালো করে জানি, শেষে কিনা এত বড় মিথ্যে কথা বলবে কে জানে। আজ এখন এই মুহূর্তে আমি মোড়ল বাবুর কাছে বিচার দিব। এই রূপা টাকা নেবে তাই নে, টাকা নেওয়া আমি বের করছি। এই, কে কোথায় আছো? শোনো সবাই শোনো। ছি 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 ছি, মিসকে, তুই এত নিচে নেমেছিস, তোর আজ সর্বোচ্চ শিক্ষা দেওয়া হবে। বাঘ মামু, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। কেউ আমাকে কাজ দেয় না, টাকা ছাড়া আমার ভালো লাগে না বলেই আমি সবার কাছে টাকা ধার করি। কর্ম থাকলে কি আর এসব করতাম? কি, তোর কাজকর্ম নেই বলে তুই এমন করিস? ঠিক আছে, আমি তোকে ব্যবসা করার টাকা দিব, কিন্তু তোকে কান ধরে উঠবোস করে বলতে হবে তুই আর কখনো কারো কাছে টাকা ধার নিবি না। ঠিক আছে বাঘ মামু, এই আমি কানে ধরেছি, আর কখনো কারো কাছে টাকা ধার করব না, কিন্তু তুমি আমাকে ব্যবসা করার টাকা দাও। এই নে টাকা, আর শোন, তোকে যেন আর ধার করতে না দেখি, এই আমি বলে দিলাম। বাঘ মামু, টাকা হাতে পেয়েছি, ধার করব কি না করব সেটা পরে দেখা যাবে। ইরি মাইরি, এত বড় লাল চিংড়ি আর মুরগি! পেয়েছি বুদ্ধি। বাঘ মামু তো টাকা ধার না করতে বলেছে, কিন্তু বাজার ধার করা তো নিষেধ করেনি। এখন থেকে সংসার চালানোর এটাই আমার নিনজা টেকনিক। এ কি কদম কাকু, এই লাল চিংড়ি আর মুরগি তুমি বানরের দোকান থেকে আনলে বুঝি? হ্যাঁ রে বাবা, বাড়িতে মেহমান আসছে, তাই তো বানরের দোকান থেকে লাল চিংড়ি আর মুরগি আনলাম। ইরি মাইরি, সর্বনাশ কাকু, সর্বনাশ! তুমি জানো না বানর এই লাল চিংড়ি আর মুরগি বিদেশ থেকে ফরমালিন দিয়ে এনেছে। এগুলো খেলেই রক্ত বমি আর পাতলা পায়খানা হবে। এখনই ফেলে দিন, নয়তো আমাকে দিন, ফেরত দিয়ে টাকা নিয়ে আসছি। কি, সত্যি বলছিস তুই? নে নে বাবা, এগুলো খেয়ে অল্প বয়সে আমি আর মরতে চাই না। যা যা, ফেরত দিয়ে টাকা এনে দে। দিস ইজ মাই গুড জব। এ কি কাকু, তুমি এতগুলো বাজার মিসকে দিলে কেন? তাই তো জীবন বাঁচাতে ওকে দিলাম। কি? আরে ওই মিসকে তোমাকে মিথ্যে বলেছে। বানরের দোকানের লাল চিংড়ি তো আমি আজই খেলাম, কই আমার তো কিচ্ছু হয়নি। তার মানে হারামজাদা টাকা ধার থেকে বেরিয়ে খাবার ধার করা শুরু করলো। কাকু, তোমার ওই খাবারের আশা তুমি বাদ দাও। কি, বেটা আমাকে ডপ মেরে টপ করে খাবারগুলো নিয়ে গেল? হায় হায় রে, কতগুলো টাকার লাল চিংড়ি আর মুরগি মিসকে বেটার পেটে যাবে রে। হায় হায় রে। জান পাখি, তোমাকে একটা গান শোনাই? তোমাকে গান শোনাবো বলে একটা গান লিখেছি আমি। ও মা, তাই নাকি? বলো জান পাখি শুনি। মানিকে মাগে হিতে বদুয়া নুরা है घुमाबी अबले भी तेरी नुबे नके मगे दिल ने हाने हायाबी अबले भी माँ इन लगा पदेवतना उरी प्रेम के पटेले ना मनहारी सुकुमारी ला 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 ला। দারুণ হয়েছে না? ও মা গো, টুরু লাভ! ও গো, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যালো, কি কি বললে? আমি এক্ষুনি আসছি বাবা, এক্ষুনি আসছি। আয় আয়, কোথায় যাচ্ছ কি? হ্যাঁ, বলে তো যাবে নাকি? যাক বাবা, চলে গেল। তোর ভালোই লাগে না। বাবা মিসকে, আমার আর সময় নেই রে বাপ। কেন বাবা, তুমি কোথায় যাবে? আমি কি একটা অটো রাখবো? হারামজাদা, অটোতে আমি কোথায় যাব?
কেন বাবা, তুমি তো বললে তোমার সময় নেই, কোথায় যেন যাবে? ওরে বোকা, এ যাওয়া সেই যাওয়া নয় রে, আমি মরে যাওয়ার কথা বলছি। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আর নিঃশ্বাস নিতে পারছি না। ও তাই বলো? তা কষ্ট যখন হচ্ছে তখন কষ্ট করে নিঃশ্বাস কেন নিচ্ছ? না নিলেই তো হয়। হ্যাঁ, নিঃশ্বাস নেব না? হায় খোদা, আমি এমন বোকা ছেলে জন্ম দিয়েছি, মৃত্যুর আগেও এর বোকামো আমার সহ্য করতে হচ্ছে। বাবা মিসকে, আমার একটা কথা মন দিয়ে শোন। আমি মারা যাওয়ার পর আমাদের যে জমিটা আছে, ওই জমিটা ফেলে রাখিস না বাপ। ফেলে রাখবো না? তাহলে কি করব? বিক্রি করব? ওই জমিতে তুই চাষাবাদ করবি বাবা। তোর তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই। তুই তোর মামার কাছে যাবি আর পরামর্শ নিবি, তোর মামা তোকে সব শিখিয়ে দেবে। ঠিক আছে বাবা। আহ আহ বাবা, বাবা তোমার কি হলো? তুমি সত্যি সত্যি মরে গেলে বাবা। এবার আমার কি হবে বাবা? ও বাবা! কিরে ভাগ্নে, তুই এখানে বসে আছিস আর আমি তোকে সব জায়গায় খুঁজে মরছি। কেন মামা, আমাকে কেন খুঁজছো? কেন আবার? তোর ওই জমিটা যে আমার চাই রে। এতদিন তোর বাবা বেঁচে ছিল বলে জমিটা দখল করতে পারিনি, কিন্তু এবার আর কোনো ঝামেলা নেই। তুই যা বোকা, তোর থেকে ওই জমি আমি সহজেই নিতে পারবো। ইরি মাইরি! মামা, কি ভাবছো এত? বললে না তো কেন খুঁজছো আমায়? আরে ভাগ্নে, জমি বিষয়ে কথা বলার জন্যই খুঁজছি তোকে। দুলাভাই তো আর নেই, জমিটা কি করবি ভেবেছিস কিছু? জমিতে চাষাবাদ করব মামা। বাবা ওয়াক্কা পাওয়ার আগে আমায় বলে গেছে জমিতে যেন চাষাবাদ করি, আর কিভাবে চাষাবাদ করব সে বিষয়ে তোমার থেকে পরামর্শ নিতে বলেছে। হুট করেই তো আর জমিটা দখল করতে পারবো না, তার চেয়ে বরং একটু কৌশল অবলম্বন করি। এমন চাল চালবো এটা মিসকে নিজেই আমাকে জমি লিখে দেবে। ও তাই বল? শোন ভাগ্নে, তুই যেহেতু চাষাবাদ করতে চাচ্ছিস, তাহলে তুই তোর জমিতে করলার চাষ কর, অনেক লাভবান হতে পারবি। ঠিক আছে মামা, আমি তাহলে তাই করি। আচ্ছা বেশ বেশ, তাহলে আমি আসি, দরকার হলে আমাকে জানাস। উফ, বড্ড ক্লান্ত লাগছে। যাক, জমিতে বীজ লাগানো শেষ হয়ে গেছে, এবার চারা বেরোনোর অপেক্ষা। ইরে মাইরি, আমার জমিতে কত সুন্দর চারা বেরিয়েছে। বাবা সব সময় আমাকে বোকা বলতো। দেখো বাবা দেখো, তোমার বোকা ছেলে কত ভালো করলার চাষ করেছে। টুকি জান, আমি এখানে জান। টুকি, আরে কে লুকোচুরি খেলছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। সামনে এসো, সামনে এসে বলছি। মিঠু পাথারে এসেছি বন্ধুরে, দেখো বন্ধু আমার কেহ নাই, দেখো বন্ধু আমার কেহ নাই, দেখো বন্ধু আমার কেহ নাই। ইরে মাইরি, ডার্লিং তুমি এখানে? জান পাখি, কতদিন হলো তুমি আমার সাথে দেখা করো না, তাই আমি নিজে তোমার সাথে দেখা করতে এসেছি গো। কেমন আছো ডার্লিং? সরি সোনা পাখি, আসলে চাষাবাদ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তাই দেখা করতে পারিনি। এখানে অনেক রোদ, চলো ছায়ায় গিয়ে বসে কথা বলি। জান, আর কতদিন এভাবে দেখা করব বলো তো?
চলো না জান, আমরা বিয়ে করি। বিয়ে তো আমিও করতে চাই ডার্লিং। আর কটা দিন অপেক্ষা করো, করলা বিক্রি করে সেই টাকায় আমি তোমাকে ধুমধাম করে বিয়ে করব জান। ও মা গো, তাই নাকি? ওলে আমার বাবুটালে। গার্লফ্রেন্ড তো বিয়ের কথা শুনে হেব্বি খুশি হয়েছে। আমিও খুশি হয়েছি। আরে ব্যাস, ভাগ্নের জমিতে তো করলার বাম্পার ফলন হয়েছে দেখছি। না না, যেভাবেই হোক এই ফসল আমাকে নষ্ট করতেই হবে। এ কি মামা, তুমি কখন এলে? এই তো এই মাত্র এলাম, তোর জমির ফসল দেখতে এলাম। দেখি তো খেতে কেমন লাগে। ওয়াকফু, এ কি রে ভাগ্নে, তোর ক্ষেতের করলাগুলো এত তিতা কেন খেতে? ছি, মুখের পুরো স্বাদটাই নষ্ট হয়ে গেল। সারের বদলে চিনি দিতে হতো খেতে। কি বলো মামা, তিতা হবে কেন? আমি তো অনেক যত্ন সহকারে ফসল ফলিয়েছি, এমন তো হওয়ার কথা নয়। তবে সত্যি সারের বদলে চিনি দেওয়া লাগতো। ভাগ্নে, এমন জঘন্য স্বাদের করলা কেউ কিনবে না। এসব বাজারে নিয়ে গেলে সবাই ঝাঁটাপেটা করবে তোকে। এবার তাহলে কি করব মামা? কি আর করবি, এসব ফসল নষ্ট করতে হবে। এসব ফসল নষ্ট করে অন্য কোনো ফসল চাষ কর। ঠিক আছে মামা, তুমি যা বলবে আমি তাই করব। বেটা মিসকে বোকা, বুঝতেই পারলো না আমার চালাকি। ইরি মাইরি, আমার সব পরিশ্রম জলে ভেসে গেল। কত আশা করেছিলাম করলা বিক্রির টাকায় গার্লফ্রেন্ডটাকে বিয়ে করব, গেল গো আমার সব গেল। ভাগ্নে, এই দেখ, আমি তোর জন্য বিদেশি মালটার বীজ নিয়ে এসেছি। একবার এই মালটার চাষ করতে পারলে তোর ভাগ্য খুলে যাবে রে ভাগ্নে। 1 কেজি মালটার দাম 600 টাকা। বলো কি মামা, তবে তো মালটার চাষ আমাকে করতেই হবে। এমন সুযোগ কেউ হাত ছাড়া করে নাকি? এই নে ধর, এই বীজগুলো ভালো করে তোর জমিতে রোপণ কর। আর কোনো দরকার পড়লে অবশ্যই আমাকে জানাবি। আমি তাহলে যাই ভাগ্নে। ইরি মাইরি, এবার তো আমি লালে লাল হয়ে যাব। অনেক মালটা হয়েছে আমার জমিতে। 600 টাকা কেজি। ওরে মিসকে, এবার তো তুই লাখপতি হয়ে যাবি। এই যে হ্যান্ডসাম, আমার কথা কি তোমার মনে আছে? করলা বিক্রি করে আমায় বিয়ে করার কথা ছিল। বিয়ে তো দূরের কথা, এ তো দেখছি তোমার জমিতে করলার পরিবর্তে লেবু ঝুলছে গো। আর বলো না সোনা, অনেক কষ্ট করে এবার মালটার চাষ করেছি। তুমি কোনো চিন্তা করো না, এবার মালটা বিক্রির টাকায় আমি তোমাকে বিয়ে করবই করব মাইরি। যাও, তোমার সাথে আরি। আরে রাগ করো না বেবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। যাও, আর গান বলে মান ভাঙাতে হবে না। দেখি তো তোমার জমির মালটা কেমন মিষ্টি লাগে খেতে। ইয়া, ওয়াক থু, কি টক রে বাবা। বেটা মিচকে,
চাষ করে বলছিস মালটা এগুলো, হ্যাঁ? আরে লেবু হতে যাবে কেন? এগুলো তো বিদেশি মালটা। ইরি বাপ রে, কি টক! কি ব্যাপার ভাগ্নে, কি হয়েছে? মামা, এ তো মালটা না হয়ে লেবু হয়েছে। মাইরি! কি বলছিস, দেখি তো খেয়ে। আরে মা, তাই তো। ওরে বেটা, আমি তো জেনে বুঝেই তোকে এই বীজ দিয়েছি, তোকে ফকির বানিয়ে তোর জমি দখল করব। শোন ভাগ্নে, মন খারাপ করিস না। তোর জমির মাটি বোধ হয় ভালো নয়, তাই মালটাগুলো মিষ্টির পরিবর্তে টক হয়েছে। এবার তাহলে কি করব মামা? হ্যালো, কি এক্ষুনি যেতে হবে? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। ভাগ্নে, আমার একটা জরুরি কাজ পড়েছে, আমি এ বিষয়ে পরে তোর সাথে কথা বলবো। এখন আমি যাই। জান, তুমি টেনশন করো না। যেহেতু কোনো ফসলই তোমার জমিতে ভালো হচ্ছে না, তাই আমি বলি কি, তুমি এবার না হয় একবার কলা চাষ করে দেখো। উঁচু জমিতে কলার ফলন বেশ ভালো হয় শুনেছি। লেবু বিক্রির টাকা দিয়ে কলা চাষ করো গো। তাই নাকি? কলার চাষ করব? ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে একবার কলার চাষ করেই দেখি। ব্যাস, চারা লাগানো শেষ হয়ে গেছে। এবার শুধু কলা বেরোনোর অপেক্ষা। ইরি মাইরি, প্রতিটা গাছে কলা ধরেছে ঠিকই, কিন্তু কলার রং এমন সবুজ কেন? বাজার থেকে যতবারই কলা কিনেছি ততবারই তো কলার রং হলুদ ছিল। তাহলে আমার গাছের কলাগুলো সবুজ কেন? আজ চলে যাই, কাল আবার আসবো। কাল যদি হলুদ রং হয়, হতেও তো পারে। না, আজও তো কলার রং সবুজই আছে। কি করি এখন? আমার কি চাষ করতে কোনো ভুল হয়েছে, যার কারণে কলা এমন সবুজ রঙের হয়েছে? না, একবার বাঘ মামার কাছে যেতে হবে। আরে মামা, তুমি? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। দেখো না মামা, আমার বাগানের সব কলা কেমন সবুজ রঙের হয়েছে। কি করলে সব কলা হলুদ হবে মামা? বেটা মিসকে দেখি বেশ ভালো কলা ফলিয়েছে, কিন্তু কলা না পাকলে তো হলুদ হবে না। বোকা ভাগ্নে আমার সেটাও জানে না। যাক, ভালোই হলো, বুদ্ধি দিয়ে কলাগুলো নষ্ট করে দেয়া যাবে। কি হলো মামা, কি ভাবছো? আরে ভাগ্নে, কলা তো ঠিকই আছে। যখন বাজারে কলা বিক্রি করতে যাবে, তার আগে চুলোয় একটা কড়াই বসিয়ে খানিকটা পানি গরম করে সেই ফুটন্ত পানিতে কলাগুলো 15 মিনিট রেখে দিবি, তাহলেই কলার রং হলুদ হবে। ব্যাস, হয়ে গেল। তারপর সেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবি। মামা, সত্যি তোমার দেখছি অনেক বুদ্ধি। তুমি না থাকলে আমার যে কি হতো মামা। মাইরি বলছি। বেটা, এইবার তোকে এমন বুদ্ধি দিয়েছি, জমি তো এবার আমার হবেই হবে। ঠিক আছে ভাগ্নে, এবার আমি যাই। ইরি মাইরি, এই তো আমার কলার রং সবুজ থেকে হলুদ হচ্ছে। হাই হাই রে ডার্লিং, এসব তুমি কি করছো? কলাগুলো সিদ্ধ করছো কেন? আরে জান, কলা সিদ্ধ হবে কেন? সবুজ থেকে হলুদ রং করার জন্য বাঘ মামা আমাকে এই বুদ্ধি দিয়েছে। হাই হাই রে বোকা মিচকে কোথাকার, কলা না পাকলে হলুদ রং হবে কি করে? বাঘ মামা তোমার বোকা বানিয়েছে গো। তোমার সব কলা সিদ্ধ হয়ে গেছে। এবারে কলা তোমার কাছ থেকে আর কেউ কিনবে না, বুঝেছো? এবার তাহলে কি হবে?
আমার সব কষ্ট এভাবে বৃথা হয়ে গেল। বাঘ মামা আমাকে এভাবে বোকা বানালো। বাঘ মামা তোমাকে বারবার বোকা বানাচ্ছে। তুমি একটা বলদ, তাই বাঘ মামার চালাকি বুঝতে পারোনি। এতগুলো কলা এইভাবে নষ্ট হতে দেওয়া যায় না। তাহলে কি করব এখন? আমার কাছে একটা বুদ্ধি আছে, মন দিয়ে শোনো। ভর্তা নিবেন, কলা ভর্তা। কলা ভর্তা নিবেন, অনেক সুস্বাদু কলা ভর্তা। নিন নিন, ঝটপট করে চটপট খেয়ে নিন কলা ভর্তা। কি দাদা, কলা ভর্তা? এ আবার কেমন খাবার? আগে তো কখনো খাইনি। আমাকে 20 টাকার দিন তো। আরে বাহ, বেশ মজা তো। দাদা, আমাকে আরো 50 টাকার ভর্তা প্যাক করে দিন তো। এটা কি হলো? লসের বদলে তো ভাগ্নে অনেক টাকা লাভ করলো। না, আমাকে এবার অন্য উপায়ে জমিটা দখল করতে হবে। ইদি মাইদি, অনেক টাকা লাভ হয়েছে আমার। আমার গার্লফ্রেন্ডটার দেখছি হেভি বুদ্ধি। ভাগ্নে, এই কাগজটাতে একটা সই করে দে তো। কিন্তু এটা কিসের কাগজ মামা? তোর মায়ের একটা জমি ছিল, সেটাই তোর নামে লিখে দেব। ও তাই বলো, দাও। দাঁড়াও মিচকে, কোনো কিছু না পড়ে সাইন করে দিচ্ছ। দেখি দেখি, এটা কিসের পেপার? ইরি মায়েরি, এবার তো সব জেনে যাবে। বাঘ মামা, আপনি মিচকেকে ঠকিয়ে ওর জমি আপনার নামে লিখে নিচ্ছেন। মানে আসলে এসব তুমি কি বলছো শেফা? ছি মামা ছি, আমি বোকা বলে তুমি আমাকে এভাবে ঠকাতে চাইছো? যা বলেছি ঠিক বলেছি গো। বাঘ মামা, আমি এক্ষুনি আপনাকে পুলিশে দিব। হ্যালো পুলিশ স্টেশন। ওরে বাবা রে, পুলিশ! ঠিক হয়েছে, মাইরি বলছি। আমাকে বোকা বানানো। মামা দাঁড়াও। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।